হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করতে এলাম। ভিডিওটি আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকে ভিডিওতে। যে আমরা বক্স গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সাইডে জানালার উপরে বক্স কিভাবে লাগাতে হয়, 500 বক্সটাকে আমরা লাগিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো যে 500 বক্সের এই পাশে আরেকটা অর্ডার আসছে, যে এখানে টি সিলিং পাসাং করতে হবে। আমি আপনাদেরকে বলি যে এটা কীভাবে পাসাং করতে হয়েছে। আমাদের যে বক্স, ওই বক্সের থেকে এই ছাদের থেকে, আমাদের যে ছাদ, ওই ছাদের থেকে আপনার 150 নিচে লাগাই দিতে বলছে আমাদেরকে। তো আমরা সেভাবে কাজ করছি, আপনাদেরকে এখন দেখাবো। এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ, আমরা প্রথমে আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে একটা বক্স, এই যে এই বক্সটা আমরা দেখিয়েছিলাম, আপনাদেরকে লাগিয়েছিলাম 500 বক্স এই যে জানালার উপরে। এই যে বক্স, এই যে এখন ওরা এসে নতুন করে এই যে এই সিলিংগুলো লাগানোর জন্য দেখতে পাচ্ছেন খোপ এই খোপগুলো কিন্তু সিলিং, ঠিক আছে। এবার হচ্ছে ছাদের নিচে আমরা সিলিং লাগিয়ে দিছি। তো এখানে মাঝখানে একটা ফাঁকা রাখছি আপনাদের সুবিধা দেখার জন্য, বুঝতে পারবেন। এই দেখুন এখানে যে গ্যাপটা না, এটা ছাদ, আর এই যে গ্যাপের নিচে আমরা কিন্তু পাসাং করে সুন্দর করে সিলিংগুলো বসাইছি। তো এটা আসছে, এটাকে বলা হয় টি সিলিং। এটা আমাদের নতুন আসছে এই কাজটা। আর আরেকটা দেখাই, এই সাইডে পাসাংটা বুঝতে পারবেন এটা কীভাবে পাসাং করতে হয়, বক্সে পাসাংটা, টি সিলিংয়ের পাসাংটা। তো এখানে যদি দেখেন যে এটা হচ্ছে কিচেন রুম, এখানে এটা হচ্ছে কিচেন রুম। তো এখানে যদি আমরা দেখাই, এই দেখেন এখানে কিন্তু আমরা টি সিলিং পাসাং করবো। এখানে টি সিলিংয়ের যে বিসিগুলো পাসাং করা শেষ, পাসাং করে ফেলছি, শুধু ওই সাদা যে বোর্ডগুলো আমরা লাগাতে পারি না এখনও, এখানে বোর্ডগুলো লাগিয়ে দিব। তো এটা আমাদের এখানে ছিল এই এই কাজটা, যেটা আপনাদেরকে গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, যেটাতে বলেছিলাম যে আমাদের নতুন একটা অর্ডার আসছে, আবার কোনো অর্ডার আসলে আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি আপনাদেরকে একটু বলি যে এটা কেমন, আগে যে কাজগুলো করেছিলাম তার মধ্যে কিছু কাজ আমাদের নষ্ট করে দিছে। যেমন আমাদের ওই সিলিং লাগাইছিলাম, সিলিংগুলো আপনার পানি ফেলিয়ে ওপর থেকে পানি পড়ছে, প্লাস এটাকে সে কিছু কিছু মানুষ এখানে কাজ করছে, ওয়ারে কাজ করছে, তো নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে সেটা দেখাবো যে নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদেরকে আবার কীভাবে রিপেয়ারিং করতে হবে। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওই ওয়ারের কাজ করেছে এরা, ওয়ারের কাজ করার পরে কিন্তু আমাদের এই সিলিংটা এই সিলিংটা নষ্ট হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে ছোটো ছোটো দাগ পড়ে গেছে। আর এই সাদা সিলিংয়ের মধ্যে যদি কোনো দাগ পড়ে যায়, মূলত সেই সিলিং কিন্তু আর চলে না। এই দেখুন এখানে কিন্তু সমস্যা হয়েছে, এই সিলিংটা বাদ যাবে। এইখানে দেখুন এখানে স্পট পড়ে গেছে, বড় একটা স্পট, এটা তো জীবনে চলবে না। যদি এই পাশে দেখুন, দেখতে পাবেন যে বিভিন্ন অনুকরণ নষ্ট করে ফেলছে সিলিংগুলো। তো এই সিলিংগুলো কিন্তু আমাদেরকে আবার নতুন করে লাগাতে হবে। এই পাসাংটা থাকবে হয়তো, কিন্তু এই সিলিংগুলো আমাদের নতুন করে লাগাইতে হবে। তো এটার জন্য আমাদেরকে আবার কোনো একদিন অর্ডার দেবে। তো আমাদের কাজ মূলত এমনই, আমাদেরকে বলা হয় যে এখানে কাজ করো, এই কাজ করো, এই কাজটা আসছে নতুন, এটা করে দিলে এই হবে। তখন আমরা করে দেই। তারপরে আবার অন্য কোম্পানির লোক এসে যখন কাজ করে, অবশ্যই সিলিং নষ্ট হয়ে যায়। আমাদের সিলিংটা কাজ করতে হয় একবার লাস্টে, কিন্তু এখানে আমাদের লাস্টে করে না, যখন বলে তখন করে দিতে হয়। তো এখানে বিষয়টা তেমনই। তো এখানে যারা তখন করছিল, তখন তারা হয়তো খেয়াল করে না যে আমাদের সিলিংটা এখানে নষ্ট হয়ে যাবে। এখন নষ্ট হয়ে গেছে, এখন আমাদেরকে আবার এটাকে সিলিং ঠিক করে দিতে হবে, মানে সিলিংটা পাল্টাই দিতে হবে, এক্সচেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিলে আমাদের এখানে আবার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম কীভাবে বক্স পাসাং করেছিলাম, তারপরে কীভাবে নতুন একটা অর্ডার আসছে, নতুন কাজ দেখালাম। আবার এখানে সিলিং নষ্ট হয়ে গেছে, সেটা একটু দেখালাম। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।